দেশ বিক্রি করে শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গে সম্পর্ক করবে না সরকার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দিল্লির বিমানবন্দরে তার সাথে যে ব্যবহার করা হয়েছে তা ঠিক হয়নি। সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত বাধা দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। শনিবার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IOR এর সম্মেলনে অংশ নিতে ভারত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আগ থেকে অবহিত করার পরও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ দীর্ঘ সময় অপেক্ষায় রাখে এবং জিজ্ঞাসাবাদ করার ফলে সফর বাতিল করে দেশে ফিরে আসেন। এর জবাব চেয়ে সোমবার ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে ঢাকা। এমন পরিস্থিতিতে সচিবালয়ে তুলে ধরেন বিমানবন্দরের পুরো ঘটনা। আমি এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে, যে আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব এই তথ্য জানানো হয়েছিল, আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দিল্লির বিমানবন্দরে যে ব্যবহার করা হয়েছে তা ঠিক হয়নি বলে জানান তিনি। শেখ হাসিনা সরকারের সাথে একভাবে ডিল করা যেত, কিন্তু একটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত ব্রুট মেজরিটির একটা সরকারের সাথে সেই আত্মসম্মানটা যাতে সে রাখতে পারে সেভাবেই করতে হবে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও ভারত বাংলাদেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে না। এটা সবার আগে বাংলাদেশ বলছি আমরা। এই সরকারের সাথে তার আত্মমর্যাদা ঠিক রেখে এনগেজ করতে হবে, এটা আমি বিশ্বাস করি ইন্ডিয়ার প্রশাসন, নীতি নির্ধারকরা বুঝতে পারবেন। এই ঘটনা সেটাকে হয়তো তাদেরকে আরেকটু সতর্ক করবে, কিন্তু আমি মনে করি না এটা কোনো খারাপ পরিস্থিতির দিকে সম্পর্ককে নিয়ে যাবে। পরবর্তীতে আবার সুযোগ পেলে ভারতে যাবেন বলে জানান তিনি। জনগণের কথা বেশি ভেবে বিল্লাল হোসেন, RTV, ঢাকা।